হ্যালো স্টুডেন্টস, কেমফিলিয়ার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে কনসেপ্ট বুস্টার সিরিজের আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছে। সেটা হচ্ছে হাউ টু রিমেম্বার দ্য নেমস অফ ল্যান্থানয়েডস অ্যান্ড দেয়ার ইলেকট্রনিক কনফিগারেশন। অর্থাৎ কি করে আমরা ল্যান্থানয়েডসদের নাম আর তাদের ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখবো। কারণ এই টপিক থেকে কিন্তু বিভিন্ন বছর যেই নিট ডাব্লিউবিজেই তে কিন্তু কোয়েশ্চেন এসছে। তো এই ল্যান্থানয়েডদের নাম কি করে মনে রাখা যায়, তো সেটার আমরা একটা উপায় দেখব। তো এখানে দেখো, ট্রিক টু রিমেম্বার দ্য নেমস অফ দ্য ল্যান্থানয়েডস। তো এখানে আমরা দেখব যে অ্যাটমিক নাম্বারগুলো ল্যান্থানয়েডদের কত হয়। তোমরা প্রত্যেকে জানো যে ল্যান্থানয়েডদের অ্যাটমিক নাম্বার কত হয়, 58 থেকে 71 এর মধ্যে। ঠিক আছে, এই অ্যাটমিক নাম্বারগুলো কাদের অ্যাটমিক নাম্বার? ল্যান্থানয়েডদের। ঠিক আছে, তো এখানে ল্যান্থানয়েডদের যে নামগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। তো এখানে দেখো, 58 অ্যাটমিক নাম্বার হচ্ছে সিরিয়ামের, 59 প্রাসিওডাইমিয়াম, 60 নিওডাইমিয়াম, আর এখানে পাশে দেখো ব্র্যাকেটের সিম্বল গুলো দেওয়া আছে। সিরিয়াম হচ্ছে সিই, প্রাসিওডাইমিয়াম হচ্ছে পিআর, নিওডাইমিয়াম এনডি, 61 হচ্ছে প্রমেথিয়াম পিএম, 62 সামারিয়াম এসএম, 63 ইউরোপিয়াম ইইউ, 64 গ্যাডোলিনিয়াম জিডি, 65 হচ্ছে টার্বিয়াম টিবি, 66 ডিসপ্রোসিয়াম ডিওয়াই, 67 হচ্ছে হোমিয়াম এইচও, 68 আরবিয়াম ইআর, 69 থুলিয়াম টিএম, 70 ইটারবিয়াম ওয়াইবি, লুটেশিয়াম 71 এলইউ। ঠিক আছে, তো এটা কি করে মনে রাখবে, আমি এখানে হিন্দি আর বাংলা তোমরা দেখতেই পাচ্ছ, উপরে লেখা রয়েছে নিমোনিক। এখানে আমরা দেখবো নিমোনিকটা কোন ল্যাঙ্গুয়েজে দেখবো, হিন্দিতেও দেখবো বাংলাতেও দেখবো। ঠিক আছে, তো প্রথমে হিন্দিতে একটু বলে দিই, খেয়াল করো। সেলিনা, প্রীতি एंड पम्मी, सेलिना, प्रीति एंड पम्मी समर में यूरोप यूरोप गया तो टीबी डायरिया हो गया। ठीक है, सेलिना, प्रीति एंड पम्मी समर में ইউরোপ গয়া তো টিবি ডায়রিয়া হো গয়া। তো ডায়রিয়ার স্পেলিং দেখো, ডায়রিয়ার অ্যাকচুয়াল স্পেলিং কিন্তু অন্যরকম, কিন্তু আমরা এখানে কেন এইভাবে লিখেছি, যাতে কিনা ডিওয়াই এই যে এলিমেন্টটা রয়েছে ডিসপ্রোসিয়াম তার সিম্বলের সাথে মেলে। डायरिया हो गया। इरा, तमा, इरावती लूडो खेल रहे थे। इरा, तमा, इरावती लूडो खेल रहे थे। তো এখানে দেখো সেলিনা সিই, এটা হচ্ছে সিরিয়াম, প্রীতি পিআর প্রাসিওডাইমিয়াম, এন্ড এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এনডি রয়েছে, এনডি হচ্ছে নিওডাইমিয়াম, পাম্মি হচ্ছে পিএম প্রমেথিয়াম, সামার হচ্ছে সামারিয়াম, ইউরোপ হচ্ছে ইউরোপিয়াম, গায়াত হচ্ছে গ্যাডোলিনিয়াম, টিবি টার্বিয়াম, ডায়রিয়া থেকে তোমার ডিওয়াই মানে ডিসপ্রোসিয়াম পেয়ে যাচ্ছে। হো গয়া, এখানে এইচ ও, এটা হচ্ছে হোমিয়াম, ইরা হচ্ছে আরবিয়াম, তমা টিএম থুলিয়াম, ইরাবতী ওয়াইবি ইটারবিয়াম, আর লুডো হচ্ছে এলিউ লুটেশিয়াম। তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। আর বাংলাতে যদি আর এখানে দেখো আরেকটা নিমোনিক রয়েছে বাংলাতে, তো সেটা বাংলাতেই লেখা রয়েছে, কি রয়েছে, সেলিনা, প্রীতি এন্ড পাম্মি। সেলিনা, প্রীতি এন্ড পাম্মি সামারে ইউরোপ গেল আর টিবি ডায়রিয়া হলো। এটা মোটামুটি হিন্দিতে যেটা লেখা রয়েছে ওটারই কিন্তু বাংলা, অন্য কিছু কিন্তু এখানে নেই। সেলিনা, প্রীতি এন্ড পাম্মি সামারে ইউরোপ গেল আর টিবি ডায়রিয়া হলো। ইরা, তমা, ইরাবতী লুডো খেলছিল। ইরা, তমা, ইরাবতী লুডো খেলছিল। তো এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। ক্লিয়ার? আর এই ওভারঅল যে নিমোনিক, ওভারঅল নিমোনিকটা দেখো, তোমরা এটা পরের পেজেও পেয়ে যাবে। এইখানে দেখো হিন্দি আর বাংলা দুটোতেই কিন্তু পুরোটাই লেখা রয়েছে। সেলিনা, প্রীতি एंड पम्मी समर में यूरोप गया तो टीबी डायरिया हो गया। ইরা, তমা, ইরাবতী লুডো খেল रहे थे। তো এই হচ্ছে হিন্দি নিমোনিক। বাংলা হচ্ছে সেলিনা, প্রীতি एंड पम्मी সামারে ইউরোপ গেল আর টিবি ডায়রিয়া হলো। ইরা, তমা, ইরাবতী লুডো খেলছিল। তো এইভাবে কিন্তু আমরা এই যে ল্যান্থানয়েডস রয়েছে, টোটাল কতগুলো ল্যান্থানয়েডস রয়েছে, 14 খানা। এই 14টা ল্যান্থানয়েডস এর নাম কিন্তু আমরা মনে রাখতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন।
তো ইলেকট্রনিক কনফিগারেশন এই ব্যাপারে একটু বলি, যে এদের যে ইলেকট্রনিক কনফিগারেশন, আমি আরেকটা পেজে একটু যাই, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। ল্যান্থানার্স এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? ভ্যালেন্স শেলের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে জেনন 4f 1 থেকে 14 5d 0 or 1 6s2। জেনন 4f 1 থেকে 14 5d 0 অথবা 1 6s2। ক্লিয়ার? তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, 6s এ কিন্তু দুটো ইলেকট্রন থাকবেই, এটা কিন্তু একদম শিওর। 5d তে কখনো 0 কখনো 1, আর 4f এ কিন্তু আস্তে আস্তে ইলেকট্রন গুলো ফিল আপ হচ্ছে। তোমরা খুব ভালো করে জানো যে ল্যান্থানয়েডস হচ্ছে 4f সিরিজে থাকে, 4f সিরিজে বলে এটাকে। তো 4f এ 1 থেকে 14 মানে 1 থেকে 14 আস্তে আস্তে ফিল আপ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখানে ইলেকট্রনিক কনফিগারেশন আমি কিন্তু এই টেবিলের মধ্যে জাস্ট এ মিনিট, হ্যাঁ এই যে টেবিলটা, এই টেবিলের মধ্যে অলরেডি আমি লিখে রেখেছি প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু এখানে 58 থেকে 71 তোমরা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। ঠিক আছে? আর এখানে প্রত্যেকটাতে খেয়াল করে দেখো 6s2 কিন্তু সবার ক্ষেত্রে কমন, 6s2 সবার মধ্যে কমন। আর 5d তে কোথাও কোথাও ইলেকট্রন আছে, যেমন সিরিয়ামে দেখো 5d তে একটা ইলেকট্রন আছে, কিন্তু এরপরে প্লাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম এদের মধ্যে কিন্তু 5d তে কোনো ইলেকট্রন নেই। আবার গ্যাডোলিনিয়ামে 5d তে ইলেকট্রন রয়েছে, আবার লুটেশিয়ামে রয়েছে। এরকম কোন কোন জায়গায় 5d তে ইলেকট্রন থাকে, আবার বাদ বাকিগুলোতে থাকে না। কিন্তু এদের জেনারেল, এদের সব থেকে স্টেবল আয়ন যেটা, এদের স্টেবল আয়ন হচ্ছে M3+ আয়ন। M3+ আয়নের যদি কনফিগারেশন দেখি, বিকজ ল্যান্থানয়েডদের সব থেকে স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে +3, +3 আয়নের যদি কনফিগারেশন দেখি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ 4f1 4f2 4f3 4f4, মানে এখানে কিন্তু পরপর এফটা আস্তে আস্তে ভর্তি হয়েছে, কোনো এখানে এক্সেপশন কিন্তু হয়নি। একদম দেখো 4f6 7 8 9 10 11 12, 12 এর পরে 13 14 একদম পরপর রয়েছে। ঠিক আছে? খুব ইজিলি মনে রাখতে পারবে। এবার কথা হচ্ছে যে এই জিনিসটা, এই ইলেকট্রনিক কনফিগারেশনটা কোথাও 5d তে আছে কোথাও নেই, কি করে মনে রাখবে? তো এখানে দেখো একটা উপায় তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে এই যে ল্যান্থানয়েডস এর সব থেকে ইম্পর্টেন্ট সাবশেল কোনটা? সব থেকে ইম্পর্টেন্ট সাবশেল হচ্ছে 4f, বিকজ এদেরকে 4f সিরিজও বলা হয়। তো এই 4f এর ইলেকট্রন যে কোথা থেকে শুরু হয়, একটা থেকে শুরু হয়, আর কটা পর্যন্ত ইলেকট্রন ঢোকে? 14টা। তাহলে এখানে পরপর দেখো, আমি পরপর নাম্বার গুলোকে লিখে রেখেছি। প্রথমে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এবার এখানে ভালো করে খেয়াল করো, 2 এর নিচে ক্রস দেওয়া রয়েছে, আর 8 এর নিচে ক্রস দেওয়া রয়েছে। তার মানে এই দুটো ভ্যালুকে কিন্তু আমরা নিচ্ছি না। কোথায় নিচ্ছি না? এবার দেখো, অ্যাকচুয়ালি 4f 1 থেকে 14 পর্যন্ত যে লিখেছি, 4f টাকে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখেছি, মানে এখানে 4f এ এইভাবে ইলেকট্রন ঢোকা উচিত ছিল, একটা 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 করে ইলেকট্রন ঢুকবে, সেটাই তো এক্সপেক্টেড, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি যে ইলেকট্রনটা ঢুকেছে সেটা কিন্তু তার সাথে মেলে না। এখানে দেখো সিরিয়ামে কটা ঢোকার কথা ছিল? একটাই ঢুকেছে। প্লাসিওডাইমিয়ামে দুটো ঢোকার কথা ছিল, কিন্তু দুটো ঢোকেনি, যার জন্য ক্রস দিয়ে দিয়েছি। তার বদলে কটা ঢুকলো? 3টে। তারপরে কটা ঢোকার কথা ছিল? 3টে। 3 বদলে 4টে, 4 বদলে 5টা, 5 বদলে 6টা, তারপর 6টার বদলে 7টা। তারপর দেখো 7টা যেখানে ঢোকার কথা ছিল গ্যাডোলিনিয়াম, সেখানে কিন্তু 7টাই ঢুকেছে। ঠিক আছে? তার মানে এখানে দেখো পরপর ভ্যালু গুলো খেয়াল করো, 1 3 2টা কিন্তু বাদ হয়ে গেল, 2 কিন্তু নেই, তার জন্য 2 এর নিচে ক্রস দেওয়া। 1 3 4 5 6 7 7, তারপর 8 আবার বাদ। তাহলে 8 এর জায়গায় কটা ঢুকলো? 9টা। 9টার জায়গায় 10টা, 10 এর জায়গায় 11টা, 11 এর জায়গায় 12টা, 12টার জায়গায় 13টা, 13টার জায়গায় 14টা, 14টাতে আবার 14টাই রয়েছে। তার মানে এখানে যদি খেয়াল করো যে এই যে টোটাল যে 4f এর গল্পটা বললাম, এখানে সিরিয়ামে একটা ঢোকার কথা ছিল, একটাই ঢুকেছে। গ্যাডোলিনিয়ামে 7টা ঢোকার কথা ছিল, 7টাই ঢুকেছে। লুটেশিয়ামে 14 ইলেকট্রনস ঢোকার কথা ছিল, 14টা ইলেকট্রনই কিন্তু ঢুকেছে। তার মানে যতগুলো ঢোকার কথা ততগুলোই ঢুকেছে। এটা কোন কোন এলিমেন্টে হয়েছে? সিরিয়াম, গ্যাডোলিনিয়াম আর লুটেশিয়াম। তার মানে যেখানে 1 7 আর 14, দেখো এখানে লেখাই রয়েছে নিচে 4f সাবশেলে যেখানে নাম্বার অফ ইলেকট্রন একদম সেম রয়েছে, সেগুলো হচ্ছে 1 7 আর 14। এই তিনটে নাম্বার দেখো, যতগুলো ঢোকার কথা ছিল ততগুলোই কিন্তু ঢুকেছে, কিন্তু বাদ বাকি নাম্বারগুলোতে যতগুলো ঢোকার কথা ছিল সেখানে অন্য নাম্বার ঢুকেছে। আর কোন কোন ভ্যালু আমরা এখানে পুরো কনসিডার করিনি, বাদ দিয়েছি 2 আর 8, এই দুটো ভ্যালু কিন্তু পুরোপুরি বাদ গেছে। ঠিক আছে? দুটো ইলেকট্রন কিন্তু কোথাও ঢোকেনি, 8টাও কিন্তু কোথাও ঢোকেনি। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো 6s এ কিন্তু প্রত্যেকটাই দুটো করে ইলেকট্রন ঢুকেছে, 6s এ প্রত্যেকটাই দুটো করে ইলেকট্রন ঢুকেছে। এবার তোমাদের একটা কোয়েশ্চেন হচ্ছে, স্যার তাহলে 5d তে
কটা করে ইলেকট্রন ঢুকবে কি করে বুঝবো? তো এটা বোঝারও খুব ইজি একটা প্রসেস রয়েছে। দেখো 5d তে কটা করে ইলেকট্রন ঢুকছে, যার জেড, জেড মানে অ্যাটমিক নাম্বার, তাহলে অ্যাটমিক নাম্বার মাইনাস অ্যাটমিক নাম্বার থেকে কি মাইনাস করতে হবে, 54 প্লাস টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন 4f and 6s। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন তোমার হচ্ছে ধরে নাও, আমি কোনটা ধরবো, জাস্ট এ মিনিট, হ্যাঁ এই যে গ্যাডোলিনিয়াম, গ্যাডোলিনিয়ামে কটা 5d তে ইলেকট্রন আছে, তাহলে নাম্বার অফ 5d ইলেকট্রনস ইন গ্যাডোলিনিয়াম, গ্যাডোলিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 64 মাইনাস ব্র্যাকেটের মধ্যে ঢুকবে 54 প্লাস টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন 4f and 6s। এবার দেখো তো গ্যাডোলিনিয়ামে কটা ইলেকট্রন ঢুকেছে 4f এ, 7টা, আর 6s এ কটা ঢুকেছে, 2টো। তাহলে যদি আমরা এইটা 64 থেকে মাইনাস করি, কিরকম আসছে, 64 মাইনাস এটা হবে 63। ঠিক আছে, তার মানে কটা, একটা। এবার দেখো গ্যাডোলিনিয়ামে কিন্তু 5d তে একটাই ইলেকট্রন ঢুকেছে, তাই না? তো এইভাবে কিন্তু খুব ইজি একটা প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এদের কনফিগারেশন মনে রাখতে পারবে। বোঝা গেছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ল্যান্থানয়েড গুলো যখন এদের সব থেকে স্টেবল অক্সিডেশন স্টেট কি 3+, তাই তো? তা যখন এটা 3+ আয়ন ফর্মে থাকে তখন এদের কনফিগারেশন কিরকম হয় ভ্যালেন্স শেলের, তো সেটাও লেখা রয়েছে, দেখো জেনন আর তার সাথে 4f 1 থেকে 14। ঠিক আছে, তার এখানে কিন্তু কোনো রকম নেই, মানে কোনো এক্সেপশন নেই, কোনো আলাদা কিছু গল্প নেই। সিরিয়ামে দেখো 4f এ কটা ঢুকেছে, এখানে কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু সব 3+ আয়নের কনফিগারেশন হচ্ছে। তা সিরিয়ামের অ্যাটমিক নাম্বার 58, কিন্তু 3টে ইলেকট্রন ও কিন্তু ছেড়ে দিয়েছে, সেই সময় 4f এর কটা ইলেকট্রন পড়ে রয়েছে, একটা। প্রাসিওডাইমিয়াম 3+ এ 2টো, নিওডাইমিয়াম 3+ এ 3টে, এইভাবে প্রমেথিয়ামে 4টে, সামারিয়াম 5টা, ইউরোপিয়াম 6টা, দেন 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, কোনো এক্সেপশন কিন্তু নেই। পরপর নাম্বার অফ ইলেকট্রনস গুলো মানে একদম যেভাবে ঢোকার কথা সেইভাবেই কিন্তু ঢুকেছে 1 থেকে 14 পর্যন্ত। কোনো নাম্বার বাদ গেছে কিংবা কোনো নাম্বার দুবার এসেছে এরকম কিন্তু কোনো গল্প এখানে নেই। তো আই হোপ তোমরা এবার বুঝতে পেরেছো যে কি করে ল্যান্থানয়েডদের নাম মনে রাখতে হবে, তাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী পরপর, এবং তাদের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাটমিক স্টেটে আর আয়নিক স্টেটে, মানে আয়নিক স্টেট বলতে 3+ আয়ন স্টেটে কি করে মনে রাখবে সেটার কিন্তু এখানে আমরা একটা উপায় ডিসকাস করলাম। আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের কন্টেন্ট যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই কন্টেন্ট যদি, এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।